বিকাল ৫টা থেকে পরের দিন আমি যেভাবে বুদ্ধি করে স্টেপ বাই স্টেপ কাজগুলো করি, প্রবাসী বউদের সত্যি স্বাধীনতা নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলা ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে হচ্ছে বুধবার, তো বুধবারে সকাল থেকে কাজগুলো আর আপনাদের মাঝে শেয়ার করে নিই। আজকে কাজগুলি শেয়ার করছি বিকাল থেকে পরের দিন 12টা পর্যন্ত আমি যেভাবে কাজগুলো করে থাকি সেই কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করছি আজকে। তো সকালে উঠে শুধু রাতের থালা বাসনগুলোই মেজেছি, কিন্তু তারপরে যে থালা বাসনগুলো হয়েছিল সেই থালা বাসন থেকে, মানে সকালকার সেই থালা বাসন থেকে বিকাল পর্যন্ত যে থালা বাসনগুলো হয়েছিল সবগুলোই এখানে আছে, আর সবগুলোই আমি এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি সব থালা বাসনগুলো একবারে বিকালে মেজে নিই। তার কারণ হচ্ছে আমরা সকাল 10টার সময় যে সকালে খাবারটা খাই সেই থালা বাসনগুলো আর কলের পাড়ে এসে মাজা যায় না, কারণ কলের পাড়ে খুব রোদ থাকে। তো 3টে থাল হয়, সেই কটা রেখেই দিই। সাথে দুপুরে যে খাবারগুলো খেয়েছি সেগুলো সব রেখে দিয়ে এখন বিকালে সব মেজে পরিষ্কার করে নিচ্ছি। শহর এলাকায় বিকাল মানেই হচ্ছে ঘুরে বেড়ানো বা কোথাও বেড়াতে যাওয়া, কিন্তু আমরা যেহেতু গ্রামে থাকি তাই আমাদের আর ওইভাবে ঘোরা হয় না। আমাদের ঘোরা মানে হচ্ছে কিনা যে বিকালবেলা 2-4টি মেয়ে ছেলে এক জায়গায় হয়ে একটু গল্প করব, ব্যাস ওটাই হলো আমাদের গ্রামের মেয়েদের ঘোরা। কথাটা এই কারণেই বললাম যে আমার ছোট ছেলে কদিন থেকেই বলছে মামি বেড়াতে যাব, আমি বেড়াতে যাব। তো ঈদের নামাজের দিন ও বেড়াতে যাওয়ার জন্য খুব জোর করেছিল, কিন্তু ওকে আর বেড়াতে নিয়ে যায়নি। ওর সময় মা বলছিল যে তোমার ছেলে এত কান্না করছে, যতক্ষণ তুমি আমাদের বাড়ি নিয়ে আসো। তো আমি যেতে চেয়েছিলাম, কিন্তু আমার বড় ছেলে ঘুরতে গিয়েছিল, তার জন্যই আর ঈদের দিন ঘুরতে যাওয়া হয়নি। তো যাই হোক, থালা বাসনগুলো মেজে ধুয়ে বাইরে রেখে দিয়ে এসেছি। এখন ঘরটা ওপর ওপর একটু ঝাড় দেব। সকালে আমি যেহেতু 4 কোণা ভালো করে ঝাড় দিই, তাই বিকেলবেলা আর ওইভাবে ঝাড় দিই না, ব্যাস একটু ওপর ওপর ঝাড় দিয়ে দিলেই হয়ে যায়। ঈদের দিন আমার ছেলেকে ঘুরতে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু বাইরে আছে আর আমরা গ্রামে থাকি, তো আমার হাজব্যান্ড বলেছিল যে তুমি একা যেও না, অন্য একটা কাউকে নাও, দিয়ে সাথে করে ঘুরতে যাও, ছেলেটাকে ঘুরে নিয়ে এসো। আমি 2-1জনকে বলেছিলাম, কিন্তু কেউ ঘুরতে যায়নি। মানে আমাদের গ্রাম অঞ্চলে ঈদের দিন বা কোনো পার্বণের দিন মেয়ে ছেলেরা ঘুরতে যায় না। মানে ঘুরতে গেলে হাজার রকম মানুষে কথা বলে, শুধু বেটা ছেলেরাই যায়, মেয়ে ছেলেরা যায় না। তো কাউকে না পারার জন্য আমার ছেলেটারও আর ঘুরতে যাওয়া হলো না, যেহেতু আমার হাজব্যান্ড মানা করেছে। তো তার জন্য আমি আর একা একা ওকে নিয়ে গেলাম না। যাই হোক, অন্য কোনো একদিন আমার মায়ের বাড়ি থেকে আমার ছেলেকে ঘুরিয়ে নিয়ে আসবো। ঘরগুলো ঝাড় দিয়ে বাইরে থেকে থালা বাসনগুলো নিয়ে এসে আগে জায়গায় রেখে দিলাম। তো তারপর আমি যে কটা কাপড় ছিল সেই কাপড় কটা কেচে ধুয়ে মেলে দিচ্ছি। আর কাপড় ধোয়া যে পানিটা রয়ে গেছে ড্রামে, সেই পানিগুলো আমি আমাদের যে রাস্তা আছে বাড়ির সামনে, ওই রাস্তাটা হচ্ছে কিছুটা ঢালাই আর কিছুটা হচ্ছে মাটির, তো প্রচুর ধুলো হয়। তো তার জন্য আমি ওই পানিগুলো ছিটিয়ে দিয়ে পথটা ঝাড় দিয়ে চলে এসেছি। জামা কাপড়গুলো নিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দেব। আজকের এই ভিডিওটি হচ্ছে 10 মিনিটের ভিডিও। তো আমি এই 10 মিনিটের ভিডিওতে ভয়েস কি করে দেব খুব ভয় পাইছিলাম। তো দেখি শেষ পর্যন্ত ভিডিওতে ভয়েস দিতে পারি কি। তার জন্য আমি ভিডিওতে কেটে কেটে ভয়েস দিয়েছি, যেখানে যা বলার সেখানেই তাই বলেছি। তো ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয় প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আবার নতুন করে যেগুলোই ফাঁকা রেখেছি সেগুলো আবার বলেছি। তো এইভাবে ভিডিওতে আমি ভয়েস দিয়েছি। ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার যে ছাগলের বাচ্চা দুটো আছে সেগুলো খুব কান্না করছিল, মানে মানুষ না দেখলে ওরা থাকবে না। তো আমি গেট বন্ধ করে ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম। বাড়িতে কেউ বাড়ি ছিল না, তার জন্য ওরা খুব কান্না করছিল। তো ওদের আমি আমার সামনে নিয়ে বসে ভিডিওতে ভয়েস দিচ্ছি। তো ওরা যে যাওয়ার কাটায়, সেই যাওয়ার কাটানোর শব্দ মাঝে মধ্যে হতে পারে, তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। আমি যেহেতু গ্রামে থাকি আর গ্রামে ছাগল মুরগি এগুলো নিয়েই আমি বাস করি, তো তার জন্য আমার সংসারই হচ্ছে ওদের নিয়ে। তো তার জন্য আমি ভিডিওতে ওদের দেখাই বা ওদের সাথে থাকি। তো
আর আমাদের মেয়েদের তো একই কাজ, তাই না? সেই সকালে ওঠো, নামাজ পড়ো, কাজ করো, রান্না বান্না করো, আবার একই কাজ আবার বিকেলে করো। তো এই করেই আমাদের দিন কাটে। তো ভিডিওর মধ্যে আর নতুন কী নিয়ে আসবো, তাই যেগুলোই সারাদিন যে কাজগুলোই করি সেইগুলোই আপনাদের মাঝে তুলে ধরছি। তো এই তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যে কালকে রান্না করব সেই কটাই এখন গুছিয়ে রাখবো। তো কালকে রান্না করব আমি ডাটার ছানা। তো তার জন্য ডাটা কটা একটু পানিতে ভিজিয়ে রাখলাম, ওগুলা পোড়াবো। আর যে কটা কেটে রেখে দিলাম ওই কটা আমি তেতো করব পরের দিন। আমি দুধ নিয়ে সকালে দুধ জাল দিয়ে রেখেছিলাম, এখন একটু হালকা গরম করে আমি দই ঢেলে দিয়ে দইটা বসিয়ে দিলাম। আর এইদিকে আমি ছোলা বাদাম ভিজিয়ে রাখলাম, কালকে মুড়ি মাখবো তার জন্য। তারপরে আমি গ্যাসের চুলাটাকে একটু ভালো করে পরিষ্কার করব, সাথে টাইলসগুলোও একটু মুছে নেব। আর এইভাবেই আমি গ্যাসের এই চুলাটা 3-4 বার মুছে নিই, যাতে করে পোকামাকড় না থাকে, মানে আরশোলা পিঁপড়ে এগুলো। তো যেটার ভয় করি আল্লাহ তাআলা হয়তো সেটাকেই দেয়। তো আমি এইভাবে পরিষ্কার করে রাখার পরেও আমার এই বেসিনে একটা বিছে ছিল। তো বিছেটা বেশ বড় ও পাকা বিছে। তো একদিন নয়, আমি 2 দিন দেখেছিলাম। একদিন দেখেছিলাম বেসিনে, আর একদিন এই বেসিনের পাশে যে টাইলসটা আছে, মানে বাঙ্কারটা আছে, ওই বাঙ্কারের উপরে একটা চেরি ছিল, ওই চেরিতে বিছেটা ছিল। তো যাই হোক, আমার এই ঘরে প্রায় মাঝে মধ্যে আমি বিছে দেখতে পাচ্ছি। তো কাজগুলো কমপ্লিট করে এই যে চাটি ভাত ছিল সেই ভাতে পানি দিয়ে রেখে দিলাম। তো এবার পানি বোতলটা রেখে দিলাম আমাদের ঘরে। রাতে আমার ছোট ছেলে পানি খায়, আমিও খাই মাঝে মধ্যে। তো এবার ঘরের সব জানলাগুলো মেরে তালা চাবি দিয়ে দেব। আর আমি তালা দিয়েই শুয়ে থাকি রাতে। তালা মেরে এখন বাচ্চারা ঘুমিয়ে গেছে, আমিও শুয়ে পড়ব। তো পরের দিন সকালবেলা, শুভ সকাল বন্ধুরা। প্রত্যেকদিন সকালবেলা উঠেই চা বিস্কুট খেয়ে তারপরে আমি সকালে খাবারটা খাই। এই তো আজকে আমি মুড়ি মাখবো। ছোলা, গাজর, ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে। তো সেগুলো একটু কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে তারপরে সব একসাথে করে মাখিয়ে নিয়েছি। আমি বলি যে সকালবেলা চা খাবো না, কিন্তু বাচ্চারা শোনে না, চা খেতেই হবে। তো তার জন্য আমারও খাওয়া হয়ে যায়। তো এই তো কালকে ফল কিনেছিলাম, তরমুজ আর আঙুর ফল, কালকে বিকালে। তো সেগুলো আর বাচ্চারা খায়নি। তো সকালবেলায় আমি এখন খাবারগুলো খেতে দিয়েছি। আর আমার বড় ছেলে পরীক্ষা আছে, ওর কাছে খাবারটা দিয়ে রাখলাম। যেহেতু অঙ্ক পরীক্ষা, তাই ও খাবারটা খাবে আর অঙ্কগুলো করবে। তো তার জন্য আমি খাবারগুলো দিয়ে এসেছি। আর ও ফলগুলো আগেই খাবে, তার জন্য আমি বললাম আগে মুড়ি মাখাটা খাও, তারপরে ফলগুলো খাবে। আর চা করিনি। আর আমার ছেলে পড়তে বসার আগে কিছু খাবে, তো ও ঘুম থেকে উঠেই মুখ হাত পা ধুয়ে পড়তে বসেছে। তো ও যেহেতু কিছু খায়নি, তার জন্য আমি আগেই মুড়িটা মেখে ওকে দিলাম। ও খেয়ে টেয়ে তারপরে পড়া করবে। তারপরে 10টার দিকে আমরা যে পানি দেওয়া ভাত রাতে রেখে দিই সেগুলোই সকালবেলা দই দিয়ে খেয়ে নিই। কোনো দিন পাকা কলা, কোনো দিন হয়তো মিষ্টি, কোনো দিন হয়তো আলু সানা। তো এইভাবেই খাই, প্রত্যেক দিন গরম ভাত করি না। খাবারটা খেয়ে এখন আমি চালগুলো আগে ঝেড়ে নেব, তো তারপরে পরে কাজ করব। এগুলো হচ্ছে রেশনের চাল। তো আমরা চালের বস্তা কিনে খাই, কিন্তু চাল আমার ফুরিয়ে গেছে। আর আমার হাজব্যান্ড টাকা দেবে সেই 15 তারিখের পরে। তো আজকে হচ্ছে 9 তারিখ, তো কি করে আমার চলবে এই কটা দিন। তাই আমি রেশনের চালগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি, ওগুলোই এখন কদিন খাবো। রেশনের চাল যে আমি সবসময় খাই তা নয়, এই চালগুলো ফুরাবে তারপরে আমি চাল কিনবো এমনটাও নয়। এই কটা দিনের জন্যই আমি চালগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখলাম, কারণ আমার হাজব্যান্ড যখন টাকা পাঠাবে তখন আমি আবার চালের বস্তা কিনে আনবো। রেশনের চাল ভালো দেয় না তাও নয়, চালগুলো বেশ ভালোই দেয়। আমি পানি ফুটিয়ে চাল অনেকবার ধুয়ে তারপরেও রান্না করি, তাও আমার গ্যাস হয়। কিন্তু আগে এই রেশনের চালই আমি খেয়েছি, এখন আর খেতে পারি না। তো যাই হোক, এবার চলে এসেছি রান্নায়। তো আজকে আমি রান্না করব জ্যান্ত পাঙাশ মাছের ঝোল, আর সাথে ডাঁটা ছানা। আর আমার জন্য করেছি পালং শাকের ডাঁটি ভাজা। এগুলো আমার খুব ভালো লাগে, ওগুলো আমি চিবিয়ে খাই, বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে।
প্রত্যেক দিনের মতো আবার আজকে বলছি, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।